فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, ভাই এবং বাবাজিরা, সকলকে পবিত্র রমজানুল কারিমের প্রথম জুমার শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি এবং সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে পবিত্র রমাদানুল কারিমে প্রথম জুমাতে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে হায়াতে তাইয়্যিবা দান করেছেন, এজন্য সে মনিবের দরবারে সকলে জোর ও কণ্ঠে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম বিশ্বনবীর শানে, যে নবীর আনিত বিধানের মাধ্যমেই একমাত্র সুখ এবং শান্তি, সেই নবীর প্রতি সকলে দুরুদ এবং সালাম প্রেরণ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় উপস্থিতি, পবিত্র রমাদানুল কারিম এমন একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসটা হলো যারা মুমিন বান্দা, যারা মুত্তাকি বান্দা, এই মুমিন মুত্তাকি বান্দাদের জন্য হলো এই মাসটা হাদিয়া। রমাদানুল কারিম এই মাস হলো মুত্তাকি বান্দাদের জন্য উপহার, পুরস্কার। তার কারণ আপনি যদি আপনার জীবন জিন্দেগির গুনাহকে মাফ করাতে চান, আপনি যদি আপনাকে জান্নাতের একজন বাসিন্দা হিসেবে নিজেকে আল্লাহর দরবারে প্রমাণ করাতে চান, জান্নাতের মেহমান হিসেবে নিজেকে আপনি প্রমাণ করতে চান, আল্লাহর দরবারে কবুল করাতে চান,
তার জন্য এই রমাদানুল কারিম একটি গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ রসুল বলেছেন যে এই মাস এমন একটা মাস, অন্য মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে আর সেই নফল ইবাদত যদি এই রমাদানুল কারিমে কেউ করে, আল্লাহ তাআলার রসুল বলছেন যে নফল ইবাদতটা ফরজ ইবাদতের সমান সওয়াব আল্লাহ তাআলা লিখে দেবেন। সুবহানাল্লাহ। আসলে এই মাসটা হলো জান্নাত কামাইয়ের মাস। প্রিয় উপস্থিতি, অনেকেই রমাদানুল কারিমে গল্প গুজব করে, বসে চায়ের দোকানে আড্ডা মারে। আপনি চায়ের দোকানে বসেন দিনের বেলায়, কিন্তু বসে যদি আপনি গল্প না করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহগুলো করেন, এতে কি সওয়াব কম হবে না বেশি হবে? এই মাসে সওয়াবের পরিমাণ হাদিসে আসছে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আর এক হাদিস আছে শুধু 70 নয়, 70 থেকে 700 পর্যন্ত বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই যদি হয়, এ মাসে যদি কেউ 100 টাকা দান করে, 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে। প্রিয় উপস্থিত, আসলে আমরা রমাদানুল কারিমের এই মুবারক মাসের এই গুরুত্বটা আমরা বুঝতে চাই না বা বুঝিও না। যদি বুঝতে চাইতাম বা বুঝতাম, আমরা কখনো নিজেকে হেলায় খেলায় আমরা কাটাতে পারতাম না। কিভাবে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় সেই চেষ্টায় আমরা করতাম, ঠিক কিনা? আর একজন মানুষ যে রোজার মাসে আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারে বা নিকটবর্তী হয়, এই ঘোষণা কি সাধারণ মানুষের নাম? আর আল্লাহ তাআলা কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে, হে ঈমানদার, যারা ঈমান এনেছে, যারা কি এনেছে? ঈমান এনেছে। আল্লাহ কিন্তু ইয়া আইয়ুহান নাস বলেন না যে হে মানব সকল, যারা মানুষ তোমাদের সবার উপরে রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ কিন্তু এই কথা বলেন নাই। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর পরে ঈমান এনেছো, তোমাদের পরে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের পরে এই রোজাটা ফরজ করা হয়েছে। প্রিয় উপস্থিতি, অনেকেই চিন্তা করতে পারে, আহারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একেবারে না খাওয়া, শুধুমাত্র না খাওয়া না, নিজের স্ত্রীর সাথে সব ধরনের সম্পর্ক বিচ্ছেদ। প্রিয় উপস্থিতি, এখন অনেকে প্রশ্ন করতে পারে, আল্লাহ আমাদের পরে এরকম একটা ইবাদত চাপিয়ে দিল কেন? এত কষ্টকর ইবাদত। আচ্ছা, রোজা রাখাটা অনেকে বলে যে এবার রোজায় কষ্ট হচ্ছে না, এবার রোজাটা আরামদায়ক। আসলে কি যতই আরামদায়ক হোক, এই রোজা রাখাটা কি আরামের ইবাদত না কষ্টকর ইবাদত? নিঃসন্দেহে রোজা রাখা কিন্তু একটা কষ্টের ইবাদত। আপনি অন্য অন্য মাসে ইবাদত করেন, কিন্তু রমাদানুল কারিমে এই রোজা রাখার পরে প্রত্যেকটা রোজাদারের ভেতরে কিন্তু একটা রোজা রোজা ভাব আসে না? বলেন, একটু খারাপ দিকে তাকাবো, আমি যে রোজা আছি, আমি যা ইচ্ছা তাই কিন্তু করতে পারি না। রমাদানুল কারিমের এ রোজা যখন একজন বান্দা রোজা রাখে, সিয়াম সাধনা করে, ওই বান্দার ভেতর থেকে কিন্তু একটা রোজার একটা ভাব জাগ্রত হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ বলছে যে এই রোজাটা শুধুমাত্র আমরা যারা উম্মতি মুহাম্মাদি, শুধুমাত্র আমাদের জন্য না। আল্লাহ বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেও যারা এসেছিল ওদের পরেও আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই রোজা রাখলে কি লাভ? আর তার আগে আসুন যে এই রোজার মাস আসলে কি আসলে রোজা রাখতে হবে? অনেকেই ভণ্ড মাজার পূজারী অনেকে বলে যে রোজা রাখতে হবে। কোরআনে এমন কোনো কথা নাই, নাউযুবিল্লাহি মিন যালিক।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ বলছে, শোনো, তোমরা যখন রমজানুল কারিমে পদার্পণ করবে, এই রমজান মাসে যারা আসবে, রোজার মাস যারা তোমরা পাবে, তোমাদের দায়িত্ব কর্তব্য হলো তোমরা সিয়াম সাধনা করবে, রোজা রাখবে। তাহলে রোজা রাখতে হবে, এই আদেশ কার? আল্লাহর। আল্লাহর আদেশ যদি কেউ অমান্য করে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে। আমার ভাইয়েরা, এই রোজাটা এমন একটা ইবাদত, এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রসুল হাদিসে কুদসির ভেতরে বলছেন, ক্বালাল্লাহু তাআলা আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, হুজুর, আপনি মানুষদেরকে জানিয়ে দেন, এই রোজাটা এমন একটা ইবাদত, এই রোজাটা স্বয়ং আমার আল্লাহর জন্য রাখা হয়, আর এই রোজার প্রতিদান আমার আল্লাহ স্বয়ং নিজ হাতে করে দিবেন। দুনিয়াতে অনেকগুলো ইবাদত আছে, নামাজ আছে, রোজা, নামাজ আছে, হজ আছে, যাকাত আছে। আমার বন্ধুগণ, আল্লাহ রসুলের রওজায় যদি আপনি সালাম দেন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি ইবাদত। রাসূল বলছেন, কোন মানুষ যখন বিশ্বনবী রওজাতে সালাম দেয়, আমার নবীর সালামের জবাব না দেওয়া পর্যন্ত ক্ষান্ত হবেন না। প্রিয় ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির ভেতরে বললেন যে আল্লাহ স্বয়ং বলেছেন, এই রোজাটা রাখা হয় আমার আল্লাহর জন্য। এখন আপনারা বলেন তো দেখি, রোজা যদি আল্লাহর জন্য রাখা হয়, নামাজ কার জন্য পড়া হয়? নামাজ কার জন্য? হজ করা হয় কার জন্য? যাকাতটাও কিন্তু আল্লাহর জন্য করা হয়, কিন্তু আল্লাহ কিন্তু স্পেশালি এক্সেপশন ভাবে বলেন নাই, এই নামাজটা আমার জন্য, যাকাতও আমার জন্য। আল্লাহ কিন্তু কোন ইবাদতের ক্ষেত্রে বলেন নাই। কেন বলেন নাই? ইসলামী চিন্তাবিদগণ বলছেন, মুহাদ্দিসরা বলছেন, আমার আল্লাহ খাদ্য থেকে সম্পূর্ণ পবিত্র। আমার আল্লাহর কিন্তু খাদ্য খাওয়া লাগে না। আমার আল্লাহ পানাহার থেকে সম্পূর্ণতম পবিত্র, আল্লাহর পানাহার করা লাগে না। মানুষরা যা কিছু, মানুষের যে স্বভাবজত যে কাজকর্মগুলো, এই সব কিছু থেকে আমার আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পবিত্র। প্রিয় ভাইয়েরা, একজন মানুষ যখন রোজা রাখে, একজন মানুষ যখন সিয়াম সাধনা করে, সুবে সাদিক থেকে মাগরিবের আগ পর্যন্ত ওই বান্দা না খেয়ে থাকে, এই না খেয়ে থাকার কারণে ওই বান্দাটা আমার আল্লাহর রঙে নিজেকে রঙিন করে দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি। একজন মানুষ না খেয়ে থাকলো, আমার আল্লাহর যে গুণগুলো আছে তার থেকে সামান্য একটা গুণের সামান্যতম জাররা পরিমাণ একটা অংশ মানুষের ভেতরে সে চর্চা করছে, আল্লাহর রঙে রঙিন হওয়ার চেষ্টা করছে। আল্লাহর রঙে রঙিন যেতে হতে হবে, এই অর্ডার কার? এই জন্য আল্লাহ বলছে, নবী, আপনি গোটা দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজা শুধুমাত্র আমার জন্য রাখা হয়, এই জন্য প্রতিদানটা স্বয়ং আমার আল্লাহ নিজ হাতে দিয়ে দেবেন। আল্লাহর জন্য কেন রাখা হয়? আমরা যে নামাজ পড়লাম, আল্লাহু আকবার বলে দাঁড়ালাম, আমি যে খতিব হিসেবে এখানে জুমার নামাজ পড়াবো, আমার মনের ভেতরে কি হয় কি না হয়, কেউ জানুক আর না জানুক, জানে কে? অনেকে লোক দেখানো নামাজ আদায় করে, নামাজটা আল্লাহর জন্য পড়ে না, মানুষের দেখানোর জন্য নামাজ পড়ে। মানুষ যে লোক দেখানো নামাজ পড়ে, এ কথা কিন্তু আমার না, আমার বাবারও না, কথা কার? আল্লাহ বলছে, ইউরাউনা আন সলাতিহিম সাহুন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলছে, ওই নামাজের জন্য ক্ষতিকার যারা লোক দেখানো নামাজ পড়ে। কি দেখানো নামাজ পড়ে? লোক দেখানো নামাজ পড়ে। এই দেখবেন সামনে ভোটের সময় যখন চেয়ারম্যান মেম্বারই ভোটের সময় আসে, উরি বাবারে,
জীবনে কোনোদিন নামাজ পড়ে না, এবার মেম্বারে দাঁড়িয়েছে, এক আসরের নামাজ 2বারও পড়ে, লোক দেখানো নামাজ। আমার ভাইয়েরা, অনেকে আবার বেই নামাজ পড়ে, বেই নামাজ, বুঝেন? মেয়ে বিয়ে দিয়েছে, এখন ওই যে মেয়ে শ্বশুর এসেছে আমার বাড়িতে, মেয়ের শ্বশুর আবার খুব নামাজ আল্লাহওয়ালা মানুষ, আজান হয়ে গেছে, এখন মসজিদে ধরুন আজান হয়ে গেছে, বেই আসছে নামাজ পড়তে, এখন আপনি যদি না আসেন, মেয়ে শ্বশুর বলে কথা আপনার কমে ছাড়বে? ভয়ে ভয়ে, মেয়ে যদি অসুখে থাকে ভয়ে ভয়ে ওই বের সাথে আসে, একে বলা হয় বেই নামাজ। কি নামাজ? বেই নামাজ। আল্লাহর ভয়ে আসে নাই, মেয়ের সুখের জন্য বেই সাহেব অসন্তুষ্ট হবে, বেয়ের ভয়ে ভয়ে বেই নামাজ পড়তে আসে। আমি জানি এই এলাকায় নাই, অন্য এলাকায় আছে, আমার মহল্লা অনেক ভালো। আমার ভাইরা, তো নামাজও লোক দেখানো নামাজ হতে পারে। আমার বন্ধুগণ, জাকাতটাও লোক দেখানো জাকাত হতে পারে। জাকাতের বিষয় ইনশাল্লাহ 2-1 জুমা পরে আলোচনা করব। অনেক মানুষ জাকাত দেয়, জাকাতের হকটা আদায় করে না। 1 ট্রাক 2 ট্রাক শাড়ি কিনে নিয়ে আসে, নিয়ে এসে সাহেব 2 তলার ওপরে বসে থাকে, 2-3 জন বাতাস করে, কেউ শোরুমে বসে থাকে, আর গরিব মানুষেরা লাইন দিয়ে দিয়ে 100, 200, 300 টাকার শাড়ি নিয়ে যায়। এই জাকাতের হক আদায় হয় না, এটা হলো লোক দেখানো জাকাত। এই রকম জাকাত দানকারী জাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। আমার ভাইয়েরা, কিন্তু রমজানের রোজা এমন একটি ইবাদত, আপনি ইচ্ছা করলেই কিন্তু লোক দেখানো রোজা রাখতে পারবেন না। তার কারণ রোজা রাখার শর্ত হলো সুবে সাদিক থেকে আপনার মাগরিবের আগ পর্যন্ত কোনো পানাহার করা যাবে না, খাওয়া যাবে না, স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না। এটাই হলো রোজার শর্ত। জোরে বলেন ঠিক কিনা? একটা শর্ত যদি ভেঙে যায়, আপনি যতই রোজা রাখেন না কেন, রোজা রাখা বলে না। ধাড়ি ছাগল যেমন সকাল থেকে না খাওয়ায় বেঁধে রাখা যেমন একটা নিরর্থক, আপনি না খেয়ে থাকাটা তার থেকে বড় নিরর্থক। এজন্য একজন রোজাদার যখন রোজা রাখে শুধুমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একজন রোজাদার যখন গোসল করার জন্য যদি পানিতে ডুব দিয়ে পানির নিচে যে 1 ঢোক পানি খায়, আল্লাহ মনে হয় দেখে না? দেখে। এখন কেউ যদি, কোনো মানুষ যদি 1 ডুব দিয়ে 1 ঢোক পানি নেয়, পানি খেয়ে নেয়, তার রোজাও কিন্তু হয় না। গোপনে কোনো মানুষ যদি নির্জনে একটু খাবার খায়, তারপরও রোজা হবে। রোজা হবে। তার মানে কোন রকম কাজ করলে তার রোজা আর হয় না, ইবাদতই হয় না। সুতরাং রোজাটা লোক দেখানো রোজা হয় না। কে রোজা আছে কি না আছে বোঝার কোনো ভাব আছে নাকি? আমার ভাইয়েরা, গোপনে যদি কেউ খায়, সামান্য একটু পানি খায় বলে আমি রোজা, রোজা হচ্ছে? নামাজের ভাব দেখাচ্ছে, লোক মনে করছে না বেটা নামাজ পড়ছে। কিন্তু এই রোজাটা লোক দেখানো ইবাদত না, এটা একমাত্র শুধুমাত্র রাখতে হয় যার জন্য তিনি কে। এই জন্য আল্লাহ বলেছেন, নবী আপনি গোটা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, আসসামুলি, এই রোজাটা একমাত্র আমি আল্লাহ আমার জন্য রাখা হয়, আর এই রোজার প্রতিদান আমি রব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে প্রদান করব। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় ভাইরা, এজন্য রমজানুল কারীমের রোজা এত গুরুত্বপূর্ণ ইবাদত। এই রোজার মাধ্যমে একজন মানুষ জান্নাতি হতে পারে। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটু মনোযোগ দিয়ে শুনবেন। অনেকে বলে রোজা রাখছি ঠিক আছে, তারাবি পড়ার মধ্যে নেই। তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নাই, আছে না নাই? কথা বলে না। এই মহল্লায় মনে হয় নাই, বিভিন্ন জায়গায় আছে। অনেকে প্রশ্ন করে, হুজুর আমি যে রোজা রাখি, তারাবি যদি না পারি, রোজার কি কোনো ঘাটতি হবে? বলে ভাই কেন? রোজার সাথে তারাবির তো কোনো সম্পর্কই নাই। আল্লাহ রাসূল ডাইরেক্ট হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ফারাদা সিয়াম রমাদান ওয়া সুন্নতি কিয়ামাহু
ফামান সামাহু ওয়া কামাহু ঈমানাও ওয়া ইহতিসাবান খরাজা মিনাজ যুনুবি কা ইয়াউমা ওয়ালাদাতু উম্মাহু। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রমজানুল কারিমে রোজা ফরজ করেছেন, আর আমি নবী আমার পক্ষ থেকে কিয়ামুল লাইল অর্থাৎ তারাবি পড়াকে সুন্নাত করে দিলাম। আপনি আল্লাহর আইন মানলেন আর নবীর সুন্নাত মানবেন না, এই মানুষটা কিন্তু কমপ্লিটলি মুসলমান হতে পারে না, রোজাদার হতে পারে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বললেন, শোনো যারা ঈমান এনেছো, ইসলামকে যদি তোমরা মানতে চাও, ইসলামকে তোমাদের পরিপূর্ণভাবে মানতে হবে। আংশিক মানবে আর আংশিক ছেড়ে দেবে, এই রকম ইসলাম আল্লাহর দরবারে গৃহীত হবে না। রাসূল বললেন, আল্লাহ রোজা ফরজ করেছে, আর আমি নবী আমার পক্ষ থেকে তারাবি পড়াটা সুন্নাত করে দিলাম। আপনি তারাবি পড়বেন না, রোজা রাখবেন। এখন বলেন তো দেখি, রোজাটাকে আপনার কমপ্লিটলি পালন হলো? হলো বলেন? কখনোই হবে না। আল্লাহ বললেন, এই রোজা আমি ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, এজন্য রমজান মাসে রোজা ফরজ করলাম। আপনি তারাবির ধার ধারলেন না, শুধু রোজা রাখলেন। লাআল্লাকুম তাত্তাকুন, এই মুত্তাকির ধারে পাশেও আপনি আসতে পারবেন না। কথা কার? আরো জোরে কার? সুতরাং কমপ্লিটলি মুত্তাকি যদি আপনি হতে চান, আপনার তারাবিও পড়া লাগবে। ঠিক কিনা? রমজান মাস হলো ইবাদতের মাস। আহারে, ইবাদত আমার বাংলাদেশের মুসলমানরাও করে, আর মধ্যপ্রাচ্যের মুসলমানরাও করে। রমাদানুল কারিম যখন আসে, মধ্যপ্রাচ্যের ব্যবসায়ীরা পণ্যের দাম কমিয়ে দেয়। খেজুর বিক্রি হচ্ছে কত? 10 রিয়াল, এটা কমিয়ে 6 রিয়াল করো। জব বিক্রি হচ্ছে কত? 6 রিয়াল, এটা কমিয়ে 3 রিয়াল করে দাও। আর আমার দেশের ব্যবসায়ীরা মনে করে, মধ্যপ্রাচ্য বা অন্যান্য কান্ট্রির মুসলমানরা মনে করে যে রমাদানুল কারিম মানে এটা এই ব্যবসার মাস না, এই ব্যবসাটা হবে আল্লাহর সাথে। কার সাথে? রমজান মাসের ব্যবসা একজন মুত্তাকি মুসলমানের ব্যবসা হবে কার সাথে? জান্নাত কামাইয়ের জন্য ব্যবসা করবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একজন মুমিন বান্দার জানমান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে কিনে নেবেন। সুতরাং রমজানে যদি কোনো মানুষ আল্লাহ সন্তুষ্টির জন্য ছাড় দেয়, আল্লাহ তার বিনিময়ে তাকে জান্নাত দিয়ে দেবেন। ওই সমস্ত মুসলমানরা পণ্যের দামগুলো কমিয়ে দেয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তারা চায় জান্নাত ক্রয় করবে। আর আমার বাংলাদেশের একেবারে আপ টু বটম 100% যারা ব্যবসায়ী আছে, এরা মনে করে রমজান মাস এসেছে মানে এটা হলো একটা লাভ করার মাস, ব্যবসার মাস। খেজুর বিক্রি করে, আমদানি করে, কেজি ধরেন 70 টাকা বা 100 টাকা। আর আমার দেশের ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে বলে, এবার শুল্ক অনেক বেশি হয়েছে, 100 টাকা না, খেজুরের কেজি বিক্রি হবে 1000 টাকা। সব জায়গায়, একেবারে আমার এলাকা বলে কথা, একদম সমস্ত টোটাল বাংলাদেশ রোজাদারদের সাথে প্রতারণার সয়লাভ। আহারে, প্রথম রোজায় বাজারে গেলাম, সগির ভাই বলছে, কি কোথায় আসলাম? আমি তো বাজারে আসি না, তো বাজারে এসে মনে হচ্ছে আসলে আগুন। কোন পণ্যে হাত দেওয়ার আগে একজন মধ্যবিত্ত রোজাদারের কলিজাটা কেঁপে কেঁপে উঠেছে। জোরে বলেন ঠিক কিনা? যারা ব্যবসায়ী যারা আছো, সিন্ডিকেট তৈরি করে রোজাদার বান্দাদের যারা মনে কষ্ট দিয়েছো, মনে তাপ দিয়েছো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ জাহান্নামের তাপ খাওয়ার জন্য প্রস্তুত থাকো। রোজাদার বান্দাদের কষ্ট দেবা আর আল্লাহ তোমার ছাড় দেবে? অত সোজা না। এই মাস হলো মুত্তাকি হওয়ার মাস, এই মাস হলো জান্নাত কামাইয়ের মাস। তুমি যদি মনে করো যে আমার লাভ হচ্ছে না, সমান সমান ছেড়ে দেব, এই নিয়ত করে যদি শুধুমাত্র আল্লাহর জান্নাত কামাইয়ের আশায় একটু পণ্যের দাম কমিয়ে দাও, সবার আগে যিনি খুশি হবেন তিনি কে?
আল্লাহ যদি খুশি হয়, আমার আপনার জান্নাতে যাওয়ার রাস্তা একেবারে ক্লিয়ার। খতিব সাহেবকে খুশি করে লাভ নাই, মসজিদের সভাপতিকে খুশি করে লাভ নাই, মসজিদের সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এলাকার বড় ভাই, এলাকার নেতা, এলাকার সামসাদের খুশি করে লাভ নাই। খুশি করতে হবে কাকে? আপনি সামসামি করেন নেতার, আপনাকে একটা মার্ডার করার অর্ডার দেবে, আপনি যদি ভয়ে ভয়ে মার্ডার না করেন, ওই নেতা আপনাকে উল্টো মার্ডার করার একটা ম্যান্ডেট দেবে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং কোন সামসা কোন নেতার খুশি করতে এ বাংলাদেশে পারে নাই, গোটা পৃথিবী থেকেও পারে নাই। কিন্তু আপনি যদি একটা বারের জন্য মন থেকে আল্লাহর দিকে এক বিঘাত অগ্রসর হন, আহারে আমার আল্লাহ আপনার জন্য সপ্ত আসমান থেকে পৃথিবীর এই জমিনের নিকটতম আসমানে আল্লাহ এগিয়ে আসে, বান্দা বল কি চাস? সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, এই রমাদানুল কারীম এমন একটা গুরুত্বপূর্ণ মাস, রব্বুল আলামিন প্রত্যেক দিন অসংখ্য জাহান্নামীকে, যাদের জন্য জাহান্নামটা ফয়সালা হয়ে গেছে, আমার রব্বুল আলামিন ওই বান্দাদেরকে বারবার তাগিদ দেয়, বান্দায় এই মাস ইবাদত করো, বন্দেগী করো, এই মাসের মাধ্যমে, এই মাসের মধ্যে আমি রব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেব। কিন্তু আমরা তো বুঝি না, আমরা বুঝি না। আরে এমনও একেবারে হাতির মতো দেহ, এমন কলেরা রোগ হয়েছে, রোজা রাখতে পারে না। যদি ভাগিয়ে দেওয়া হয় তত 5 মণ গোশ হবে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। অথচ রাসূলের হাদিস, মডার্ন সায়েন্স এবং মানে পাশ্চাত্য দার্শনিক সহ প্রত্যেক শ্রেণীর চিকিৎসকরা, প্রত্যেক এজ, প্রত্যেক টাইমের ডাক্তাররা বলেছে, রমাদানুল কারীমে রোজা রাখার মাধ্যমে একজন মানুষ কমপ্লিটলি সুস্থতা অনুভব করে। দার্শনিক সক্রেটিস, প্লেটো এরা বলেছে রোজা রাখার মাধ্যমে একজন মানুষ সুস্থতা অনুভব করে। বিশ্ব বিখ্যাত দার্শনিক এবং মেডিকেল সায়েন্সে যার অনবদ্য ভূমিকা আছে, ইবনে সিনা বলেছেন রোজা রাখার মাধ্যমে একজন মানুষ কমপ্লিটলি সুস্থতা বোধ করে। যারা হার্টের রোগী রোজা রাখেন, হার্টের রোগ 50% কমে যাবে। ডায়াবেটিসের রোগী রোজা রাখেন, আপনার হার্টের রোগ, ডায়াবেটিস কমে যাবে। বাংলাদেশে একজন মেডিটেশনের ডাক্তার আছে, ডাক্তারের নামটা আমার খেয়াল হচ্ছে না, উনি বলেছেন যে কোনো যারা ডায়াবেটিসের রোগী, এরা যদি পর পর 3 দিন না খেয়ে থাকে, ডায়াবেটিসের এটা অনেকটা কমে আসে, খাদ্য নিয়ন্ত্রণ যদি করে। আমাদের যত রোগ হয়, অধিকাংশ রোগ হয় এই মানে খাদ্য অভ্যাসটা আমাদের খারাপ হয়ে যাওয়ার কারণে। মেডিটেশনের ডাক্তার বলেছেন যারা ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, এরা যদি এই যে খাদ্যটা নিয়ন্ত্রণ করে রোজা রাখতে পারে, তার রোগটা অনেকটা কমে যাবে। কিন্তু আমরা কি করি? আমরা প্রত্যেকেই সারাদিন আমাদের এই স্টমাক আমরা বিশ্রাম দিই, যেই কিনা আজান হয়, উরি বাবা, সামনে গামলা বসিয়ে পেঁয়াজু, আলু চপ, ছোলা, তারপরে যারা বাজার থেকে কেনে, একটু তদন্ত করে দেখবেন ওই তেলের বয়স অন্তত 1 মাস হবে। তেলের বয়স কদিন হয়? যে তেল দিয়ে ওগুলো ভাজে, 2-1টা দোকান যে দেখবেন একদম মানে কি বলবো, তেলের যে কাঠ তার থেকে কালো, এত বিশ্রী তেল। এইটা যদি ভাজা হয় আর ওই যে ভাজাভুজি যদি খাওয়া হয়, গ্যাস বাড়বে না কমবে? আমি এক রোজা থেকে গতকাল তার আগের দিন পর্যন্ত আমি ইফতারিতে 3টা খেজুর আর কাঁচা ছোলা ভিজানো 1 মুঠ, এই আমার শেষ। গতকাল চিন্তা করলাম, আরে একটু বরকতপূর্ণ মাস খেয়ে দেখি। হ্যাঁ, যেই কিনা ওই মাল খেয়েছি, পেটে যন্ত্রণা শুরু হয়ে গেছে। তো আমি ভাবলাম যে আজকের এই এতদিন পর্যন্ত 5 রোজা পর্যন্ত আল্লাহ সুস্থ রেখেছে, 6 রোজায় যে মাল মাকে খেয়েছি, ওরে বাবা, কালকের মানে এত মানে জ্বালা যন্ত্রণা, নামাজে যেতে কষ্ট হয়েছে। প্রিয় ভাইরা, তা আমি বুঝলাম যে তারাবি, যে সমস্ত মালেরা তারাবি পড়ে না, এর কারণ আছে। যে গামলা মাকে খায়, এই সাটান দেওয়ার পরে তারাবি পড়ার মনে থাকে? আমার বন্ধুগণ, রমজান মাস হলো
সিয়াম সাধনার মাস। রমজান মাস হলো আল্লাহর নিকটবর্তী হওয়ার মাস। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখেন, আল্লাহ রসুল যেমন করে রোজা রেখেছে আপনার রোজাটা ঠিক তেমন রাখতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এখন আপনারা বলেন তো দেখি, আমার নবী যখন ইফতার করতেন, রসুল কি কোনোদিন ছোলার বেগুনি চপ খেতেন? খেয়েছে বলেন? আল্লাহ রসুল কিন্তু বেগুনি চপ, আলু চপ আর গামলা গামলা ছোলা মাকে খেতেন না। আমার বন্ধুগণ, মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে, যারা যত ছোলা আলু চপ আর বেগুনি খাবে তারা তত অসুস্থ হবে, ডায়াবেটিস বাড়বে, হার্টের রোগও বাড়বে, ওজনও তাদের বাড়বে। সারাদিন না খেয়ে থাকলেন এক মাস পরে ওজন দিয়ে দেখবেন অন্তত 2 থেকে 3 কেজি বেড়ে যায়। ভুল বললাম? আমার ভাইয়েরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন করে ইফতার করতেন, যদি ঠিক সেইভাবে ইফতার করতে পারেন, আল্লাহর কসম করে বললাম, আমার নবী হলো সব থেকে শ্রেষ্ঠ ডাক্তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় বড় কোনো ডাক্তার পৃথিবীতে আসে না, আর আসবে না। আমার নবী 2 থেকে 3টা খেজুর যখন ভালোভাবে চাবাতেন, চাবে যখন পানি খেতেন, আমার বন্ধুগণ আজকের একটু প্রমাণ করে দেখবেন, ভালো মানের খেজুর একটু 2 থেকে 3টা ভালো করে চিবিয়ে 2 থেকে 3 গ্লাস পানি খাবেন। গতকাল যে 1 গামলা ঝেড়েছেন তার থেকে আজকের সুস্থতা অনুভব করবেন বেশি। মেডিকেল সায়েন্সও প্রমাণ করেছে, খেজুরের ভেতরে এমনও কিছু ভিটামিন এবং লৌহ শর্করা যা যা বলেন সব কিছু আছে। 2 থেকে 3টা খেজুর খাওয়ার পরে, পানি খাওয়ার পরে একজন অসুস্থ মানুষও, দুর্বল মানুষও কমপ্লিটলি সুস্থতা বোধ করে। আমার বন্ধুগণ, এখন আপনি সামান্যতম না খেয়ে থেকে সন্ধ্যার পর যদি গামলা নিয়ে বসেন, আমার মনে হয় না এই রোজা রাখার যে মাকসাদ, এই মাকসাদটা আপনার পূরণ হবে, কোনোদিন পূরণ হবে না। অনেক ইসলামী চিন্তাবিদ বলেছেন, রোজা রাখলে মানুষ, যারা অসহায় গরিব মানুষ না খেয়ে থাকে, এদের ওই ফিলিংসটা একটু অনুভব করতে পারে। এই রমজান মাস সহমর্মিতার মাস, ভালোবাসার মাস। ভালোবাসা কেমন? শুধু স্বামী স্ত্রী ভালোবাসলে হবে না, যারা গরিব মানুষ না খেয়ে থাকে, না খেয়ে থাকলে যে কত কষ্ট হয়, আপনি রোজা রাখলে এই ফিলিংসটা অনুভব করবেন। এখন একটুখানি 2-3 ঘন্টা না খেয়ে থেকে ইফতারে যদি সাটান দেন একদম 1 গামলা, অনুভব কি হবে? হবে না। আপনি 2-3টা খেজুর খান, সামান্য ইফতার করেন, একটু টক দই খান, দেখবেন গরিব মানুষের যে ফিলিংসটা, সুস্থতা অনুভব করবেন। আর গরিব মানুষ না খেয়ে থাকলে যে কষ্ট অনুভব হয়, এই কষ্টটা আপনি নিজের মাঝে বুঝতে পারবেন। তখন আপনি গরিবের প্রতি আপনার একটা ভালোবাসা সৃষ্টি হবে, গরিবের প্রতি আপনার একটা ফিলিংস তৈরি হবে। আপনি দান সাদকা করতে যখন যাবেন, আহারে মন খুলে করতে পারবেন। এটা আমার কথা না, ইসলামী চিন্তাবিদদের কথা। আমার বন্ধুগণ, এই রমাদানুল কারিমে রোজা রাখলে আপনার পুরস্কারটা কি হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে 7টা জান্নাতের অসংখ্য দরজা, 8টা জান্নাতের অসংখ্য দরজা হবে। তার ভেতরে একটা দরজার নাম হবে রায়্যান। শুধুমাত্র যারা রোজা রাখবে, এই রোজাদার বান্দাদের জন্যই এই দরজাটা খোলা হবে। কিয়ামতের কঠিন ময়দানে রোজাদার বান্দারা যখন ওই জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করা হবে, এই দরজাটা বন্ধ করে দাও। তার কারণ এই রায়হান নামক দরজা দিয়ে রোজাদার ব্যতীত অন্য কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ যারা রোজা রাখবে এরা হলো আল্লাহর স্পেশাল বান্দা। যারা রোজা রাখে এরা আল্লাহর ভিআইপি বান্দা। এক কথা, কিছু আছে না ভিআইপি গেট, ভিআইপি বান্দা আল্লাহর। শুধুমাত্র যারা রোজা রাখে ভিআইপি বান্দারাই ওই দরজা দিয়ে জান্নাতে যাবে। আপনি সারা জীবন যদি আল্লাহ রসুলের রওজায় যে প্রতি বছর 40,000 বার যদি আপনি হজ করেন আর রোজা না রাখেন, এই দরজা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। আমার বন্ধুগণ, এই রোজাদার বান্দারা সারাটা দিন যে না খেয়ে থাকে, কোনো পানি পান করতে পারে না,
যখন কোনো মানুষ সারাটা দিন পানি পান না করতে পারে তার কিন্তু একটা কষ্ট অনুভব হয়, হয় না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভেতরে বলছেন, ফাইন্না লাহুম ইয়াউমাল কিয়ামাতি হাউজা মা ইউরিদুহু গায়রা সাইম। আল্লাহ রসুল বললেন, আল্লাহ তাআলা রসুলের মাধ্যমে জানিয়ে দিলেন, কিয়ামতের কঠিন ময়দানে রোজাদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ঝর্ণা তৈরি করা হবে, একটা হাউজ তৈরি করা